আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো মাছের কাবাব। আর এখানে মাছের কাবাবটা বানানোর জন্য আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। এখন মাছের কাঁটাগুলিকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি মাছের কাঁটাটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মাছের কাঁটাটা ছাড়ানোর পর এখানে আমি 1 কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। আর এই আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে চটকে রেখেছিলাম। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর কাবাব মশলা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আপনারা ব্রেড ক্রাম্বসও দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি বিস্কিটের গুঁড়াই দিয়ে দিয়েছি। আর একটা ডিম দিয়ে দিলাম। আমি যতটুকু মাছ আর আলু নিয়েছিলাম সেই অনুযায়ী আমার একটা ডিম লেগেছে। আপনারা যদি এর থেকে কম নেন বা বেশি নেন সেটা ডিমটা মেখে তারপরে বুঝে নেবেন যে আরও লাগবে কি না। আর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিতে পারেন। তো সবগুলো উপকরণ ভালোভাবে মাখানোর পর আমি হাতে একটু তেল মেখে নিয়েছি আর এখন আমি একটা কাবাবের আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা যার যেমন সাইজ ইচ্ছে সে সেভাবে করে বানিয়ে নিতে পারেন, গোল চ্যাপ্টা যে যেভাবে খুশি। আমি এভাবে করেই বানিয়ে নিয়েছি। তো সবগুলো বানানো হয়ে গেছে। 3 পিস মাছ থেকে কিন্তু অনেকগুলি হয়েছিল। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কাবাবগুলিকে দিয়ে দিব। তো কাবাবগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন এই কাবাবগুলি ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, যেহেতু মাছ আর আলু সেদ্ধ করাই, তাই খুব দ্রুত ভাজা হয়ে যায়। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।